কান্না করে, আয়েশা কান্না করেন, সবাই কান্নায় বিমুখ হয়ে গেল। হঠাৎ করে কে যেন গেটে আওয়াজ করে, লক করে। ফাতিমা বলেন, বাবা কে যেন আপনাকে আওয়াজ দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি কি জানতে পারি, দেখতে পারি? নবীজি বলেন, ফাতিমা কোন একজন মুসাফির এসেছে, যাও যাও ফাতিমা দরজাটা খুলে দাও, তুমি দেখে আসো। বর্ণনা হলো তুমি দেখে আসো। নবীজির আদেশে ফাতিমা চলে গেলেন, দরজা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে আজরাইল মালাকাল মউত অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মালাকাল মউত, আমার দোস্ত বলেছে, আমার হাবিব বলেছে, আমার প্রেমিক বলেছে দেখে আসো, মানে চোখ দিয়েই দেখতে হবে। তুমি আজকের জন্য, ফাতিমার জন্য, নবীর জবানের জন্য তুমি দৃশ্যমান হয়ে যাও। বড় বড় অগ্নিশিখা চোখ, এত ভয়ঙ্কর আকৃতি। এই আকৃতি নিয়ে ফাতিমার সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফাতিমা এক নজর দেখতে না দেখতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে বিশ্ব নবীকে বললেন, বাবা এমন একজন মানুষকে আমি দেখেছি, মদিনার জমিনে আমি কখনো দেখি নাই, এমন ভয়ঙ্কর আকৃতি। বাবা মনে হয় যেন লোকটা কিছু বলতে চায়। ফাতিমাকে বললেন, ও আমার মেয়ে কলিজার টুকরা, তাকে আসতে দাও, আসতে দাও। কারণ হলো মালাকাল মউত কারোর কাছে অনুমতি নিয়ে আসে না, কিন্তু বিশ্ব নবীর মর্যাদার কারণে অনুমতি নিতে চায়। দরজা খুলে দেওয়া হলো, মালাকাল মউত উপস্থিত হয়ে গেলেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ প্রেরণ করেছেন আমাকে অনুমতি নেওয়ার জন্য। আপনি নবী যদি বলেন আমি পৃথিবীর জমিনে থাকব, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হায়াত দিবেন। আর যদি আপনি হায়াত পাওয়ার পর শেষ হয়ে যায়, তখন আবার আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এখন যাবেন না পরে যাবেন? অনুমতি চাই। আল্লাহর নবী বললেন, একটু অপেক্ষা করো, জিবরাইল চলে আসছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুসংবাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, আপনি রাজি হয়ে যান, আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষায় আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. रह गया रस्मे अज़ा, रह गया रस्मे अज़ा, रूह बिलाली न रही, फलसबा रह गया, फलसबा रह गया, तलकीन गजाली न रही। ला इलाहा, जोरे ला इलाहा, अरे जोरे ला इलाहा, ला इलाहा। मदीना সোনার মদিনা, মদিনা রওজা মদিনা, মদিনা
অলিদের ঠিকানা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন, আতর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন, কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, একটি কোরআন পাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র, ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, একলা পেলে খাবে তোরে, একলা পেলে খাবে তোরে, চিল শকুনার কাক রে, চিল শকুনার কাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। বাবাজিরা কেমন আছেন আপনারা? আর একটু জোরে বলতে হবে, কেমন আছেন? আমার আলোচ্য বিষয়টি বুঝতে পেরেছেন, মৃত্যু। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরানের 185 নং আয়াতে কারিমা, সূরাতুল আনকাবুত 57 নং আয়াতে কারিমা, একই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন একইভাবে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আশেপাশে যারা আছেন নেতৃবৃন্দু এবং এলাকার সমাজের সবাইকে উদ্দেশ্য করে বলবো, যখন আমরা কোনো মৃত্যু লাশকে সামনে নেই, নেওয়ার পর বলি মানুষ মরণশীল, ঠিক কিনা বলুন? কথা বলতে হবে আমার আলোচনা শুরু করব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর, কিন্তু এর আগে একটু প্রশ্ন উত্তর করবেন। যখন মৃত্যু লাশটার সামনে নেওয়া হয়, আমার ভাইয়েরা বলে মানুষ মরণশীল, ঠিক কিনা বলুন? আচ্ছা, মানুষ মরণশীল এটা ইংরেজি এক বাক্য থেকে নিয়ে আসছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আসলে পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফস, প্রত্যেকটি জীবন, প্রত্যেকটি জান যাকে আল্লাহ জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, তিনি মরণশীল। শুধু মানুষ নয়, বলুন তো পশু পাখি মারা যায় কিনা? কথা বলুন একটু, মারা যায় কিনা? আপনাদের এলাকায় হাঁস মুরগি মারা যায় না? আচ্ছা, তারা তো মানুষ না? মানুষ। হ্যাঁ, এই কথা কেন বলা হয়? এটার ছোট্ট একটি এক্সাম দেই। আমরা মানুষের সাথে চলাফেরা করি, জিন দেখি না, পশু পাখিকে হিসাব করি না, এই জন্য বলি মানুষ মরণশীল। কিন্তু আল্লাহ এমন বলেন নাই, তাফসিরে খুঁজে দেখবেন কুল্লু নাফস, প্রত্যেকটি নফসের মৃত্যু হবে। যার জীবন রয়েছে তার মৃত্যু রয়েছে, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা মানে মজা বোঝা।
এরপরে আবার বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাদের আসতে হবে। আসুন আরেকটি প্রশ্ন করি, যখন আমরা মাটি দেই মানুষকে, মাটির মধ্যে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক কিনা বলুন? এর মানে হলো যেখান থেকে তোমাকে সৃজন করা হলো ওখানেই পাঠিয়ে দিলাম, শুধু তোমার না আমাদেরও যেতে হবে, এই রাস্তাও বের করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস থেকে বলবো, আকসিরু যিকরা হাজি মিল্লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। কেন না এই মৃত্যু যখন আসে দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। আসুন না কথা বলুন আমার সাথে, যে ভাই মেডিকেলে থাকে, মেডিকেলের ডক্টর, ওনার যদি মৃত্যুর স্বাদ চলে আসে, মৃত্যু চলে আসে, মেডিকেলের দায়িত্ব পালন করতে পারবে? আমি এখানে আলোচনা করতেছি, আজরাইল যদি আমার সাথে সাক্ষাৎ করে আমি কি বয়ান করতে পারবো? আমার মুরব্বীরা, আমার আঙ্কেলরা এখানে বসে আছে, হুজুরজি বসে আছেন, এখন যদি আজরাইল তাকে ধরে বসে তার দায়িত্ব পালন করতে পারবে? আমার সুজন ভাই পিছনে আছেন, সে দায়িত্বশীল, যদি আজরাইল তার সাথে দেখা করে তাহলে আর কোনো কাজ করতে পারবে? আপনি পাবজি খেলাচ্ছেন, পাবজি ফ্রি ফায়ার খেলাইতে খেলাইতে আজরাইল চলে আসলো, খেলাইতে পারবেন? এই জন্যই হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাজি মিল্লাযাতিল মাউত, এই মৃত্যু নামক যন্ত্রণা যখন তোমাকে ধরবে, পৃথিবীর সমস্ত কাজ চাকরি সমস্ত স্বাদ বেস্বাদ হয়ে, বেমজা হয়ে, বেহুদা হয়ে যাবে, কিছুই থাকবে না মৃত্যু যদি আসে। আরেকটি প্রশ্ন করব, আমরা যদি বলি নবী আসে নাই, নাউজুবিল্লাহ বলেন, নবী আসে নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, এভাবে কোরআন হাদিসের যত বিধিনিষেধ আছে সমস্ত বিধিনিষেধকে আপনি সাময়িকের জন্য দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে অস্বীকার করতে পারবেন, কিন্তু বলুন তো মৃত্যুকে অস্বীকার করতে পারবেন? কথা বলতে হবে, অস্বীকার করতে পারবেন? আপনি যদি আওয়ামী লীগ করেন তাও মরতে হবে, ঠিক কিনা বলেন? যদি বিএনপি করেন তাও মরতে হবে, ঠিক কিনা বলুন? মিজানুর রহমানের কাল্লা যদি চান তাও মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলুন। আপনি যেই দলই করেন না কেন, জাসদ বাসদ হেফাজতে ইসলাম জামাত ইসলাম যা আছে, যেই দলই করুন কেন, দেশ থেকে যদি পালিয়েও যান মৃত্যু থেকে পালাইতে পারবেন? কথা বলতে হবে, পালাইতে পারবেন না। যেখান থেকে যান না কেন মৃত্যু আপনাকে চাপ দিয়ে ধরবে। একটি এক্সাম দিয়ে আলোচনায় যাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথাও বুঝতেন, সূরাতুন নমলে বিস্তারিত আলোচনা রয়েছে। সুলাইমান রাজদরবারে বসে আছেন, তার একজন মন্ত্রী এসে বলতেছে যে এই যে পাশের লোকটা দেখতেছেন আমার দিকে কিভাবে তাকায়া থাকে। সুলাইমান তাকায় দেখলেন বাস্তবে বড় বড় চোখ দিয়ে তাকায় আছে। কয় আপনি যদি একটু আমাকে ব্যবস্থা করে দিতেন, এই লোক কেন দৌড়ায় আমাকে? সুলাইমান বললেন যে আচ্ছা লোকটা তোমাকে ভয় দেখায়, তুমি কি চাও? উদাহরণস্বরূপ আমি চীন দেশে চলে যাই, চীন দেশ চাই। সুলাইমান সব কিছু করতে পারতেন, এই জন্য বাতাসের সাহায্যে তাকে চীনে পাঠিয়ে দিলেন। চীনে পাঠানোর পর আজরাইল পিছনে পিছনে দৌড়, কোথায় আসছে? কথা বলেন, চীনে চলে আসছে। আসার পর জানটা তার বের করে সুলাইমানের সামনে যা হাজির, সালাম দিয়ে বললেন আল্লাহর নবী সুলাইমান, আপনি যাকে পাঠাইলেন চীন দেশে, আল্লাহ আদেশ করেছিলেন চীন দেশে তার রূহটা বের করা হবে, সে তো এখনো ফিলিস্তিনে, এই জন্য চোখ বড় বড় করে তাকানোর পর সে চলে গেল আপনার সাহায্যে চীনে, সেখানেই আমি কি করে নিলাম, জানটা বের করে নিলাম। আল্লাহর আদেশ হলো চীন দেশে তাকে বের করতে হবে, যেখানে আল্লাহর আদেশ, যেখান থেকে তৌরি আল্লাহর আদেশ সেইখানেই তার রূহটা বের করতে হবে। দেশ থেকে পলায়ন করলেও রূহ বের করা থেকে বাঁচতে পারবে? বুঝে আসছে? তাহলে মৃত্যুকে অস্বীকার করার মতো নাই। আপনাদের দেশে কুকুর বিড়াল আছে কিনা বলেন? তাদের কোনো শরীয়ত আছে? বিধিনিষেধ আছে? কোনো কিছুই নাই। তারা আমাদের মতো নামাজ কালাম পড়বে আর রোটে ঘাটে ধরেন জোনাছাড় করবে না, এই জাতীয় বিধিনিষেধ। আপনাদের বাড়িতে দুধ খেতে পারবে, আর এক বাড়িতে দুধ খাওয়া যাবে না, শরীরে কোনো নিয়ম আছে তাদের? কোনো নিয়মই নাই। এরপরেও বলুন কোরবানির সময় যখন গরুটা জবাই করেন, এ গরুটা কি সাথে সাথে মারা যায়? বলতে হবে সাথে সাথে মারা যায়? লাফালাফি ঝাপাঝাপি করে। একটা ছাগল জবাই করবেন,
একটা গরু জবাই করবেন, লাফালাফি ঝাপাঝাপি করবে, তাদের শরীয়ত নাই, জান্নাত জাহান্নাম নাই, এরপরেও লাফালাফি ঝাপাঝাপি করে। কারণটা কি? মৃত্যুর স্বাদ। এই কষ্ট তার ভিতরে অনুভব হচ্ছে। একজন আল্লাহর ওলি, তারও কষ্ট হতে পারে। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। গরকুন মানে হলো সাগরের ভিতরে ডুব দেওয়া। শালুক চেনেন আপনারা? শালুক, এই শালুক ধরতে গেলে আমাদের বাচ্চাকালে দেখেছি, শিশুকালে ওই শালুকের পাতা ধরে ধরে নিচে যেতে হয়, তারপরে শালুকটা ধরতে হয়। আজরাইল এইভাবে আসবে, আপনার জীবনটা ধরার জন্য চতুর্পাশে ঘুরবে, আর কোথায় রগ আছে এই রগ খুঁজতে থাকবে, আর আপনার জীবনটা বের করার জন্য ছোটাছুটি করবে। ওই শালুক ধরার মতো করে আপনার ভিতরে ডুব দিয়ে তারপরে রুহটা বের করে নিয়ে আসবে। তাহলে মৃত্যু থেকে বাঁচতে পারবেন? মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এখন আপনি জান্নাতে যেতে চান, কে কে জান্নাতে যেতে চান? হাত উত্তোলন করুন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম রাস্তা হলো মৃত্যুবরণ করা। কি করা? মৃত্যু। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে পারবেন না। এখন এই মৃত্যুর জন্য আপনার সম্পদ অর্জন করতে হবে। এই দুইটা ফর্মুলার আলোচনা হবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমাল। এক নাম্বার কি? দুই নাম্বার আজকের আলোচনার সাবজেক্ট মৃত্যু। বাসায় গিয়ে বলবেন আমাদের প্রধান বক্তা আলোচনা করেছে দুইটা বিষয়ের উপরে, মাত্র দুইটা বিষয়। কি কি বলুন তো? ঈমান বলুন, দুই নাম্বার আবার বলেন, এক নাম্বার, দুই নাম্বার। আচ্ছা, ঈমানের শাখাটা আমরা বুঝি। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মূল কালিমা। খাইবারের যুদ্ধের ভিতরে পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি নবী আসে মুসা, ঈমান চেঞ্জ হয়ে, কালিমা চেঞ্জ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবী ছিল সেই নবী বেদে কালিমা পড়া, এটার নাম হলো ঈমান। জবানে পড়বেন, অন্তরে বিশ্বাস রাখবেন, আর আপনি কাজে দেখাবেন। এই জবানে পড়া অন্তরে বিশ্বাসের নাম হলো ঈমান, কাজে দেখানোর নাম হলো আমল। বলেন সুবহানাল্লাহ। আর জবানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলমে লিখতেছেন ভিন্নভাবে, মুখে বলেন ভিন্নভাবে। কলমের খোঁচা দিয়ে নির্দোষ মানুষকে জেলে ঢুকিয়ে দেন, কলমের খোঁচা দিয়ে আপনি বড় বড় আলেমদেরকে জেলে ধরে রাখেন। আপনার ওই কালিমা কাজে আসবে না, মুনাফিকি কালিমা হবে। ঠিক কিনা বলুন? তাহলে কথা কাজে মিল রাখতে হবে। কথা কাজে যদি মিল থাকে তাহলে কালিমার দাম থাকবে। এখন আমাদের সমন্বয়ক ভাইয়েরা এই দেশকে নতুনভাবে আমাদের উপহার দিয়েছেন। আমি বলবো না স্বাধীন করেছেন, উপহার দিয়েছেন, আবার নতুন রূপান্তরের উপহার দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার সমন্বয়ক ভাইদেরকে যারা কষ্ট করেছে এর পিছনে। এর মানে এটা নয় যে দেশকে স্বাধীন করেছি, দেশকে উপহার দিয়েছি, চুপচাপ বসে থাকবো আর দেশ আপন গতিতে চলবে। সম্ভব? শুনেন, ছোটকালে বইয়ে পড়েছেন কচ্ছপ আর খরগোশের কাহিনী, আছে কিনা বলেন? এই কচ্ছপ আর খরগোশ, খরগোশ চিন্তা করলো যে আমি যেভাবে লাফাইতে পারি এক লাফে চলে যাব। তো সুতরাং এত হয়রানি আর টেনশনের কি আছে? কচ্ছপ ভাবলো যে দেখো আমি তো হাঁটতেও পারি না, চলতেও পারি না, কিভাবে যাব? এই জন্য আপন গতিতে হাঁটতে থাকলো। কিন্তু খরগোশ ঘুমায়া ঘুমায়া মাঝে মাঝে লাফায়। হঠাৎ করে চোখ খুলে দেখে খরগোশ পার হয়ে গিয়েছে, কচ্ছপ পার হয়েছে, বিজয় হয়েছে। তেমনি ভাবে মুসলমান, যদি আমরা ঘরে বসে থাকি আর যদি বলি আমার সমন্বয়ক ভাইরা উপহার দিয়েছে, আর আপনি ওই খরগোশের মতো লাফ দিয়ে যেতে চান, অসম্ভব কথা। এমনও হতে পারে যে একদল এখনো ওতপোতে আছে যে আমি আস্তে আস্তে যাব কচ্ছপের মতো, এইভাবে আস্তে আস্তে বিজয় হতে পারি। এই জন্য এই ধারণা বাদ দিয়ে এমনটা হতে পারে খরগোশের আগে কচ্ছপ পার হয়ে যেতে পারে। ঠিক কিনা বলুন? এই জন্য আমারও কোমর শক্ত করতে হবে। যে ভাইরা ইসলামের জন্য, দেশের জন্য, সমাজের জন্য আসতে চান তাদেরও মাঠে থাকতে হবে। ঠিক কিনা বলুন? আমার আলোচনা এটা না। ঈমান,
ইমানকে আমাদের তাজা রাখা। এই ইমান যদি দৃঢ় হয় তাহলে এই ইমান দিয়ে আমার কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হামিম সিজদার মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যেই মানুষেরা, যেই গোলামেরা, যেই বান্দারা বলবে রব হলো আমার এক, রব হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যদি অটল থাকতে পারে তার জন্য আমি একদল ফেরেশতা প্রেরণ করব এবং তাদেরকে বলতে থাকব আবশিরু ফিল জান্নাহ, তোমরা জান্নাতি সুসংবাদ গ্রহণ করো। তাহলে আমরা মুসলমান, কালিমা ঠিক করতে হবে। 1 নাম্বার, কালিমার দাওয়াত দিয়েছেন নবীজি, গ্রহণ করেছেন সাহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমার সাহাবাদেরকে দেখে দেখে কালিমা পড়ো, আমার সাহাবারা যেভাবে ছিল ওইভাবে কালিমা পড়ো। কালিমা তোমার পড়তে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর 1 নাম্বার সম্পদ হলো তোমার কালিমা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর সম্পদ কালিমা। এজন্য আমাদের মুরব্বীরা বলে, হুজুর একটু দোয়া করবেন মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়, ঠিক কিনা? মৃত্যুর সময় যেন নসিব হয়। মৃত্যুর সময় যদি আপনার কালিমা নসিব হয় তাহলে আপনার মৃত্যু সার্থক, আপনার মৃত্যু হলো শহীদি মরণ। বলেন না সুবহানাল্লাহ। কালিমা পড়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটি এক্সাম। মৃত্যুর থেকে বাঁচতে পারবেন না, মৃত্যুর সম্পদ কালিমা। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মৃত্যুবরণ করেছেন। আপনি অস্বীকার করলেও মৃত্যু আসবে, স্বীকার করলেও মৃত্যু আসবে, ব্যবসা করলেও মৃত্যু আসবে, গাঁজা খাইলেও মৃত্যু আসবে, মজা খাইলেও মৃত্যু আসবে, আপনি ক্ষতি করলেও মৃত্যু আসবে, আপনি যদি ইবাদত করেন তাও মৃত্যু আসবে। মৃত্যু আপনাকে ধরবেই, মৃত্যু থেকে পলায়ন করার মতো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেছেন সূরাতুর রহমান, শুধুমাত্র আমি রব ছাড়া সবারই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি ছাড়া সবারই ধ্বংস হতে হবে। ফেরেশতা, লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। ছোট্টভাবে বলি যে আমার নবী, আপনার নবী সমস্ত শ্রেষ্ঠ নবী, যে নবীর তুলনা হয় না। আজকের এই মাস, আজকের দিন, এই মেরাজে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, সেই প্রিয় নবী পৃথিবীর জমিনে আছে? কথা বলেন, আছে? আচ্ছা, নবী যদি না থাকে তাহলে আমি আপনি থাকতে পারবো? জোরদার 100 বছর, 200 বছর, ফেরাউনের মতো 700 বছর, নমরুদের মতো 400 বছর, সাদ্দাতের মতো 700 বছর, এরপরেও আপনার মৃত্যুবরণ করেছে কিনা বলেন? কবরে গেলে কবরবাসীদের দেখলে মনে হয় আমারও মৃত্যুবরণ করতে হবে। মেডিকেলে গেলে বোঝা যায় আমার যত শক্তি থাক না কেন এখানে আটা আর চিড়া মুড়ি খেতে হয়, ঠিক কিনা বলুন? ডাক্তারে বলেছে শক্ত জায়গায় থাকতে হবে। আপনার এত নাম, এত পাওয়ার, এই পাওয়ার থাকবে না। একদিন আমি মানুষ ছিলাম, একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে, ধনের জোরে কথা বলিতাম, অহংকারী বাহাদুরির সাথে চলিতাম। নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ, নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ। কাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আজকে হোসাইন আহমদ মাদানী রূপচন্দ্রপুর বয়ান করে, নাম হলো মুফতি হোসাইন আহমদ মাদানী। মুফতি হোসাইন আহমদ জামালপুরি নাম দিয়েছেন। আজকে যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, মুসলমান ভাইয়েরা আমার, আমাকে হোসাইন আহমদ বলা হবে না, আমার নাম দেওয়া হবে মরহুম। ঠিক কিনা? চিৎকার বলে, আমার নাম মরহুম। মাইয়েতের লাশ নাম হয়ে যায় আর নাম থাকে না।
বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 14 দিন অসুস্থ ছিলেন, বুখারীর বর্ণনা। আল্লাহর নবী 3 দিন এত অসুস্থ ছিলেন। একটি জানাজা থেকে ইয়ামিনের একটি চাদর নিয়ে আয়েশা সিদ্দিকার রুমের ভিতরে আসছেন। অন্য স্ত্রীকে বললেন, ও স্ত্রী সাহাবারা, আপনারা যদি অনুমতি দেন আমার ছোট স্ত্রী আয়েশার কাছে থাকবো। সবাই অনুমতি দিল। বিশ্বনবী আয়েশার ঘরে থাকলেন। 3 দিনের মধ্যে আবু বকর শরীক ছিলেন। নামাজের মধ্যে লম্বা আলোচনা। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। নবীজি চলে যাবেন এমন একটি কঠিন অবস্থার মধ্যে। আল্লাহর নবীকে ইয়ামিনের চাদর, যেই চাদরটা দ্বারা নবীকে ঢেকে দেওয়া হলো, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একবার পাটা চাদরের ভিতরে টান দিয়ে নেয়, শর্ট করে নেয়, আবারও পাটা বের করেন, আবার হাতটা বের করেন, হাতটা জমা করে নেন। বিশ্বনবী এমনটাই করতেছিলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমনটা কখনো করেন নাই। কি হয়েছে নবী? ওগো আমার প্রিয় নবী, আপনার কি হয়েছে জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার মাথায় হাত দিয়ে বলেন, বাবা, আপনি কি পৃথিবীর জমিন থেকে চলে যাবেন? আমি ফাতেমাকে কে দেখাশোনা করবে? আমার বাবাজানকে কে সিদ্দিক বলে ডাকবে? নবীজি বলেন, ফাতেমা, পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর সর্বপ্রথম দেখা হবে তোমার সাথে। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। ও রূপচন্দ্রের মুসলমান ভাইরা, বোঝার চেষ্টা করুন, নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ফাতেমা বললেন, বাবা, কি জন্য আপনি কান্না করেন? আমি জানতে চাই, আপনি কি কান্না করেন আমার জন্য? আপনি কি কান্না করেন হাসান হুসাইনের জন্য? আপনি কি কান্না করেন কিসের জন্য আমি জানতে চাই। নবীজির ঠোঁট মোবারক দিয়ে এইভাবে ছোট ছোট আওয়াজ করে কথা বলে। ফাতিমা শুনতে পারে না, আবু বকর শুনতে পারে না। নবীজির কানের সাথে মুখের সাথে যখন কানটা লাগিয়ে দিল, ফাতিমা বললেন, বাবা, আমি জানতে চাই আপনার জবান থেকে কি বের হচ্ছে। নবীজি বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আসসালাত আসসালাত বিমা মালাকাত আইমানুকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সালাত সালাত, নামাজ পড়ো আমার উম্মতেরা, নামাজ পড়ো, নামাজ পড়ো। ও আমার উম্মতেরা, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনার উম্মতের অভিভাবক আমি হয়ে গেলাম যদি উম্মতেরা নামাজ পড়ে। আর এই মেরাজের রজনীতে যদি আমার সাথে যেমন কালেকশন হয়েছে, আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমার সাথে আপনার উম্মতের কালেকশন হবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে আপনার উম্মতের অভিভাবক আমি আল্লাহ হয়ে আল্লাহর নবী কান্না করেন, ফাতিমা তার শিওরে দাঁড়িয়ে কান্না করেন, সাহাবারা কান্না করেন, আয়েশা কান্না করেন, সবাই কান্নায় বিমুখ হয়ে গেল। হঠাৎ করে কে যেন গেটে আওয়াজ করে, লক করে। ফাতিমা বলেন, বাবা, কে যেন আপনাকে আওয়াজ দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি কি জানতে পারি, দেখতে পারি? নবীজি বলেন, ফাতিমা, কোনো একজন মুসাফির এসেছে, যাও যাও ফাতিমা, দরজাটা খুলে দাও, তুমি দেখে আসো। বর্ণনা হলো তুমি দেখে আসো।
নবীজির আদেশে ফাতিমা চলে গেলেন, দরজা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে আজরাইল মালাকাল মউত অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মালাকাল মউত, আমার দোস্ত বলেছে, আমার হাবিব বলেছে, আমার প্রেমিক বলেছে, দেখে আসো। মানে চোখ দিয়েই দেখতে হবে। তুমি আজকের জন্য, ফাতিমার জন্য, নবীর জবানের জন্য তুমি দৃশ্যমান হয়ে যাও। বড় বড় অগ্নিশিখা চোখ, এত ভয়ঙ্কর আকৃতি। এই আকৃতি নিয়ে ফাতিমার সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফাতিমা এক নজর দেখতে না দেখতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে বিশ্ব নবীকে বললেন, বাবা, এমন একজন মানুষকে আমি দেখেছি, মদিনার জমিনে আমি কখনো দেখি নাই। এমন ভয়ঙ্কর আকৃতি, বাবা, মনে হয় যেন লোকটা কিছু বলতে চায়। ফাতিমাকে বললেন, ও আমার মেয়ে, কলিজার টুকরা, তাকে আসতে দাও, আসতে দাও। কারণ হলো মালাকাল মউত কারোর কাছে অনুমতি নিয়ে আসে না, কিন্তু বিশ্ব নবীর মর্যাদার কারণে অনুমতি নিতে চায়। দরজা খুলে দেওয়া হলো, মালাকাল মউত উপস্থিত হয়ে গেলেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ প্রেরণ করেছেন আমাকে অনুমতি নেওয়ার জন্য। আপনি নবী যদি বলেন আমি পৃথিবীর জমিনে থাকব, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হায়াত দিবেন। আর যদি আপনি হায়াত পাওয়ার পর শেষ হয়ে যায়, তখন আবার আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এখন যাবেন না পরে যাবেন? অনুমতি চাই। আল্লাহর নবী বললেন, একটু অপেক্ষা করো, জিবরাইল চলে আসছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুসংবাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, আপনি রাজি হয়ে যান, আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবীর রূহটা নেওয়া হবে। মালাকাল মউত আজরাইল বুকের উপরে বসে গেলেন। মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করি, যখন মৃত্যু হয়, কেউ কি দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি আমার দাদির মৃত্যুর অবস্থা। আমার দাদি যখন পৃথিবীর জমিন থেকে চলে গেল, পবিত্র কোরআনের ইয়াসিন আমি সেখানে তেলাওয়াত করতেছিলাম। আমার দাদি বলেছিল, বাবা, 2 মাস বয়সে তোমার মা হারাইছো। আমি দাদি তোমাকে লালিত পালিত করেছি। আমার ইচ্ছা ছিল বিশ্বের ভিতরে তুমি একজন হাফেজে কোরআন আলেম হবে। আজকে বুঝি আমার শিওরে দাঁড়িয়ে তুমি পবিত্র কোরআনটা তেলাওয়াত করবে। যে ভাইকে আমি পাগড়ি পরিয়েছি, আমার যে ভাই এখানে আছে মাথায় টুপি দিয়েছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সার্থক হলো ওই বান্দা যিনি হাফেজে কোরআন বানায় সন্তানকে, মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা করে, মাদ্রাসায় হাফেজে কোরআন তৈরি করে। আমার ভাই অ্যাডভোকেট আবুল বাশার সাহেব বলেছেন যে কেউ বেকার নাই, বেকার নাই। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাফেজে কোরআনের রিজিকের ফয়সালা করেছে। আমার দাদি আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আমার সময় ঘনিয়ে এসেছে। হঠাৎ করে দেখতে পেলাম দাদি চিৎকার করতেছে, পানি পানি বলে। পানির জন্য জিহ্বাটা বের হয়ে আসছে। দুধ নিয়ে যখন আমি পান করাইলাম, কেমন যেন তার আকৃতি হয়ে গেল। দুধটা পান করার পর কালিমা পড়তে পড়তে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। বিশ্ব নবীর উপর আজরাইল হামলা করলেন। আজরাইল যখন বুকের উপরে বসলেন, বিশ্ব নবীর রূহটা বের করবেন, অনুমতি পেয়েছেন। বুকের উপরে যখন শুধুমাত্র তার হাত আর হাঁটুটা রাখলেন, আর হাতের কবজিটা রাখার সঙ্গে সঙ্গে আমার নবী, প্রিয় নবী, এত একটা জোরে চিৎকার দিলেন, ও মালাকাল মউত, তুমি কি আমাকে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হাতটা শুধু আপনার বুক মোবারকে রেখেছি। আপনি বলেন উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো? না না না, শুধু হাতটা রেখেছি। নবীজি বললেন, আজরাইল, যদি তুমি আমার এই অবস্থা করো, আর আমার গুনাহগার উম্মতের রূহটা কিভাবে বের করবে?
মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের রূহটা বের করা হবে বুকের উপরে হামাগুড়ি দিয়ে, এরপরে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে সাগরের ভিতরে শালুক ধরার মতো সম্পূর্ণ শক্তি নিয়ে ডুবে রূহ যত ছোটাছুটি করবে আমিও ঘুরতে থাকবো, আর ওই রূহটা টেনে ছিঁড়ে রগগুলো সব কিছু বের করে নিয়ে আসবো। নবীজি কান্নায় ভেঙে পড়লেন, দোয়া করলেন। মালাকুল মউত বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অফার করেছেন যারা দিনদার হবে, নামাজ পড়বে, আল্লাহওয়ালা হবে, তাদের রূহটা বের করার অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটা বের করা হবে খামিরের মধ্যে চুল থাকলে টান দিলে যেমন অবস্থা হয়, এবং মার কোলে ছোট বাচ্চা নবজাতক শিশু দুধ পান করার সময় ঘুমিয়ে পড়ে, মা জানতে পারে না, এইভাবে রূহটা বের করব আমি। জান্নাতটা তার সামনে ধরা হবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে কখন যেন রূহটা বের করব জানতে পারবে না। কালিমার দরকার আছে, কথা বলতে হবে, আছে। আলোচনা কি শুরু করব? এতক্ষণ ভূমিকা চলতেছিল মৃত্যু। বাগদাদ শহরের একজন লোক গাড়ি চালাইতেছিল, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথা। গাড়ি চালাইতেছিল, বাগদাদ শহরের একজন লোক গাড়ি চালাইতেছিল। এই গাড়ি চালানোর সময় হঠাৎ করে রাতের অন্ধকারে বাগদাদ শহরে, এখন অন্ধকারে প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছেন। আচ্ছা, অ্যাম্বুলেন্সে কে আছে? একজন মৃত্যু লাশ আছে, আছে কি না বলুন আমার সাথে? আরেকজন লোক পাহারা হিসাবে আছে। এখন এই ড্রাইভার গাড়ি চালায় অন্ধকারের মধ্যে হঠাৎ করে সাদা পোশাকে একজন মানুষ সামনে দাঁড়িয়ে গেল। জিজ্ঞাসা করলেন, মান আংতা, তুমি কে? আইনা জিতা, কোথায় থেকে এসেছো? আইনা মাকান, তোমার ঘর কোথায়, পরিচয় কোথায়, এর মানে অ্যাড্রেসটা কোথায় তোমার? জবাব নাই। ভাই, আমি একজন প্যাসেঞ্জার, আমাকে একটু জায়গা দেওয়া যাবে কিনা? অ্যাম্বুলেন্সের মালিক বলে, অ্যাম্বুলেন্সের মৃত্যুর লাশের মালিক বলে, ও ড্রাইভার, গাড়ি চালাও, লাশ নিয়ে যাচ্ছি, রাত্র হয়ে যাচ্ছে, দাপন করতে হবে। ড্রাইভার গাড়ি রানিং করলেন, আবার চালাইতেছিলেন। হঠাৎ করে সামনে আবার দাঁড়িয়ে গেল একই মানুষ। ও ড্রাইভার, আমার কি একটু জায়গা হবে কিনা? না, জায়গা হবে না, মালিকের নিষেধ। আবারও গাড়ি রানিং করলেন, পিছন থেকে তাকে বারবার বলা হলো। আবারও সামনে গেলেন, যাওয়ার পর হঠাৎ করে দেখতে পেলেন ওই লোকটি ইচ্ছা করে এই গাড়ির মধ্যে প্রবেশ করতেছে। বললেন, ভাই, প্রবেশ করা যাবে না, মালিকের নিষেধ। কই, মালিকের নিষেধ মানা যাবে না, আজকের ড্রাইভার হলাম আমি, তোমার ড্রাইভারের জায়গায় আমি বসে যাব। আজকে তুমি উঠতে না দিলেও উঠে যাব, নিষেধ করলেও এসে যাব। তুমি যদি বলো আমি প্রস্তুত নাই, তারপরেও আমি প্রস্তুতি নিয়ে নেব। কিছুক্ষণ পর দেখলেন পিছন থেকে মালিক ড্রাইভার আর গাড়ি চালাচ্ছে না, তার সিটের সাথে বাঁকা হয়ে বসে আছে। ধাক্কা দিয়ে বললেন, ড্রাইভার, গাড়ি চালাও। কোনো জবাব নাই। আসল কারণটা হলো ড্রাইভারের জায়গায় আসল ড্রাইভার বসে গিয়েছে, তার রুহটা বের করে নিয়েছে। রুহটা বের করার পর ড্রাইভার গাড়ি থমকে গিয়েছে। এখন পিছন থেকে বলে, আসল ড্রাইভারটাকে জানা যায় না। ড্রাইভার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আসল ড্রাইভার বসে গিয়েছে। মুসলমান বাবারা আমার, আপনি নিষেধ করলেও এসে যাবে, আপনি রাজি না থাকলেও রাজি হতে হবে। আপনি যদি ঢুকতে না দেন ঢুকে যাবে, আপনি যদি বারণ করেন তারপরেও মানবে না। আপনার গাড়িতে যদি ছিট না দেন তাও বসে যাবেই যাবে। এর নাম হলো মালাকুল মউত। বিশ্ব নবীর ইন্তেকাল, পৃথিবীর জমিন থেকে চলে গেলেন আল্লাহর নবী। এই খবরটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার পর চিন্তা করলেন, যেই নবীর জন্য আমি জীবন দিয়েছি, যেই নবীর জন্য আমার এই অবস্থা, সেই নবী চলে গেল, আমি আর পৃথিবীর জমিনে থাকবো না। সুবহানাল্লাহ বলবেন, এইভাবে বলবেন না, জোরে বলবেন, আমি থাকবো না। এক সাহাবা শুনলেন বিশ্বনবী চলে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তার চোখ দুটো কুড়াল দিয়ে সে উঠে ফেলল। এই চোখের প্রয়োজন নাই, যেই চোখ দিয়ে আমার নবীকে দেখেছিলাম আর সেই নবী চলে গিয়েছে, আমার এই চোখের দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা
এটা হলো ভালোবাসা, নবীর প্রেম। আর সেই নবীকে নিয়ে কটূক্তি করে কিছু বেঈমানেরা, ঠিক কিনা বলুন? যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এই জমিন থেকে বলে দিতে চাই, বাংলার জমিন থেকে, আমার বাংলার জমিনেও যদি করে, এক ফোঁটা তাজা রক্ত থাকতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন।